নিয়ে চলে। আর আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে আরএফএল গ্রুপের। আপনারা জানেন আরএফএল গ্রুপ একটা অনেক বড় স্বনামধন্য গ্রুপ বাংলাদেশের মধ্যে। এছাড়াও আরএফএল গ্রুপ এখন বাংলাদেশের বাইরেও কিন্তু বিশাল ব্যবসা করতেছে। তো তারা কিন্তু আরএফএল গ্রুপ এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ কর্পোরেট সেলস মধ্যে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করার মূল কারণ হচ্ছে এটাতে কিন্তু কোনো আপনার এক্সপিরিয়েন্স লাগবে না, মানে অভিজ্ঞতা লাগবে না। আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন, মানে ফ্রেশদের জন্য। আর অভিজ্ঞতা থাকলে ওটা অন্য কথা। প্লাস এটা হচ্ছে এই চাকরিটি অনেকটা একটা অফিসিয়াল চাকরির মতো। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করুন না, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কোনো কিছু জানার থাকলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত সবগুলো পাবেন এবং জেনে নিতে পারবেন। তো চলুন বিস্তারিত কথায় আসি। তারা কিন্তু এই চাকরিতে কিন্তু কতজন নেবে তার নির্দিষ্ট করে বলে নাই, মানে কালি রেখেছে পদটা, তার মানে প্রচুর পরিমাণ নেবে। আর জব লোকেশন মানে চাকরির স্থান রেখেছে চট্টগ্রাম এবং ঢাকা, দুইটা এরিয়া। চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে তারা প্রচুর পরিমাণ লোক নিয়োগ দিবে। আর বয়স ধরা হয়েছে 24 থেকে 30, মানে 30 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখন হচ্ছে গিয়ে আপনার দায়িত্বগুলো কী কী এই পদের জন্য। এই পদের জন্য দায়িত্ব হলো কি, আপনাকে ভিজিট কর্পোরেট ক্লায়েন্ট, মানে কর্পোরেট অফিসগুলোতে আপনাকে ভিজিট করতে হবে এবং বিভিন্ন মিটিং করতে হবে। তারপর হচ্ছে আপনার যে প্রাইস চলছে প্রাইসগুলো সম্পর্কে ওদের জানাতে হবে। এছাড়া আপনার বিভিন্ন এনজিও রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস রয়েছে। এই ধরনের অফিসগুলোতে গিয়ে আপনাকে আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে হবে, মানে কোম্পানিগুলো সম্পর্কে আপনাকে জানাতে হবে এবং অর্ডারগুলো কালেক্ট করতে হবে। তো মূলত এরকমই, আপনি যখন কাজটি করবেন, চাকরিতে জয়েন করবেন, তখন অটোমেটিকলি এগুলো 1 মাস বা 2 মাস লাগবে। এরপর আপনি এগুলো যখন বুঝে যাবেন তখন অটোমেটিকলি আপনি সবগুলো করতে পারবেন। টু প্রিভিয়াস সেলস অ্যান্ড কালেকশন টার্গেট উইথ অ্যাচিভমেন্ট। এখানে আপনার একটা টার্গেট থাকতে পারে ডেইলি এবং মান্থলি। এই টার্গেটগুলো যখন আপনি ফিল আপ করতে পারবেন, আপনাকে আলাদা করে একটা বেনিফিট ওরা কিন্তু দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার জন্য আপনার কোনো অভিজ্ঞতা নেই, কোনো অভিজ্ঞতা আপনার লাগবে না। আর স্যালারি বিষয়টি কিন্তু ওরা নির্দিষ্ট করে বলা নেই কত স্যালারি দিবে এটা, কিন্তু আরএফএলের চাকরিটা এক্সিকিউটিভ কর্পোরেট স্যালারির ক্ষেত্রে 20-এর উপর হয়ে থাকে, 25, 20, 25 এরকম স্যালারিটা হয়ে থাকে। মানে আপনার মিনিমাম 20,000 টাকা আপনার স্যালারি হবে, 20 থেকে 25-এর মধ্যে হবে। পাশাপাশি স্যালারির বাইরে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে টিএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স। আপনি যখন ভিজিটে যাবেন, ভিজিটের জন্য আপনাকে আলাদা করে একটা টাকা তারা দিয়ে দিবে। মোবাইল বিল পাবেন এবং ট্যুর অ্যালাউন্স পাবেন, বিভিন্ন ট্যুর অ্যালাউন্স পাবেন। যদি আপনি ধরেন চিটাগাংয়ে রয়েছেন, আপনাকে টাকা পাঠাচ্ছে, তো এক্ষেত্রে আপনাকে একটা অ্যালাউন্স দিবে। ওটা অ্যালাউন্স হিসেবে ধরা হয় যে আপনাকে টাকাটা দিবে। এরপর আপনার পারফরমেন্সের উপর করে একটা বোনাসও দিবে। এটা মান্থলি হতে পারে, আপনার আবার উইকলি হতে পারে, এরপরে ইয়ারলি হতে পারে। তারপর হচ্ছে স্যালারি পিরিয়ডে আপনার প্রতি বছরে কিন্তু স্যালারিটা চেঞ্জ হবে, মানে স্যালারিটা বাড়াবে। আর ফেস্টিভ্যাল বোনাস টু, 2 ঈদে 2টা বোনাস পাবেন। আদার বেনিফিট অ্যাজ পার কোম্পানি, আদার বেনিফিট, অন্যান্য সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন। অন্যান্য সুবিধা বলতে আপনার আরএফএলের যে কোনো পণ্য কিনতে হয়, আপনি তাতে একটা ডিসকাউন্ট প্রাইস খাবেন। আরও বিভিন্ন ধরনের সুখ সুবিধা যখন আপনি জয়েন করবেন তখন বুঝতে পারবেন। আর চাকরিটা এখানে কিন্তু ওয়ার্কের অফিস রেখেছে, কিন্তু আপনাকে অফিসের বাইরেও কাজ করতে হতে পারে, মানে ভিজিটে যেতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্রাস হচ্ছে ফুল টাইম। আর এই চাকরিটি প্রকাশ করা হয়েছে 31 মে 2026। আর চাকরিটা আবেদন করবেন কীভাবে? এখানে আবেদন করার জন্য কোনো অপশন তারা রাখেনি। এখানে 2টা অপশন রয়েছে। একটা অপশন হচ্ছে বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে তাদের হেড অফিসে গিয়ে আপনাকে সিভিটা জমা দিতে হবে। হেড অফিস হচ্ছে প্রাণ আরএফএল সেন্টার, 105 মিডল বাড্ডা, ঢাকা। তারপর ওদের কী নিয়ে বিজনেস, এই জিনিসগুলো এখানে লিখে দিয়েছে। আর চাকরিতে অবশ্যই কোনো টাকা পয়সা লেনদেন করবেন, অবশ্যই এরকম একটা প্রোফাইল দেখবেন কোম্পানিটি আসলে আশিতে আছে কি না, এবার স্বনামধন্য কোম্পানি কি না। আর এখানে হচ্ছে কি, আর চাকরির যে দায়িত্বগুলো হতে পারে, দায়িত্বগুলো তো আমি অলরেডি বলেছি। এখানে কিন্তু আপনার কোনো দোকানে গিয়ে রাস্তায় গিয়ে আপনাকে কোনো মার্কেটিং করতে হবে না, কোনো অর্ডার করতে হবে, কালেক্ট করতে হবে না। এটা একটা অফিসিয়াল এক্সিকিউটিভ লেভেলের চাকরি।
কারণ আপনাকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি মাল্টিন্যাশনাল ফ্যাক্টরি কোম্পানিগুলোতে গিয়ে আপনাকে ওদের সাথে মিটিং করতে হবে এবং ওদের সাথে আলোচনার মাধ্যমে কোম্পানিকে প্রকাশ করতে হবে এবং এই প্রকাশের মাধ্যমে আপনার কিছু সেলস জেনারেট হবে, মূলত এই জিনিসগুলোই। তো সকলকে ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হয়তো আপনাদেরও সুবিধা হবে, কারণ আমরা বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত এখানে ভিডিওতে বলে দিই কীভাবে কী করতে হবে না হবে এগুলো। কিন্তু এমনি যদি গ্রুপে আমরা পোস্ট করি, অনেকে শুধু বারবার মেসেজ দিয়ে থাকেন কীভাবে কী করব না করব, আর ভিডিওর মাধ্যমে হলে আপনারা বিস্তারিতগুলো আপনারা জেনে নিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ, শুভকামনা। এখন আবেদন করে ফেলুন নির্দ্বিধায়। ধন্যবাদ।